হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলা দিয়ে একটি মিষ্টির রেসিপি। ঘরে পাকা কলা থাকলে এভাবে বানিয়ে নিতে পারেন। এজন্য আমি এখানে 4টি কলা নিয়েছি। আমার এই কলাগুলো একটু বেশি পেকে গেছে। পাকা কলাগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিব। ঘরে পাকা কলা থাকলে ফেলে না দিয়ে এভাবে বানিয়ে দিতে পারেন। এবারে এই কলাগুলোকে আমি ভালোভাবে মেশ করে নিব। কলাগুলোকে ভালোভাবে মেশ করে নিতে হবে। আমি এভাবে কাঁটা চামচ দিয়ে কলাটাকে মেশ করে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি নরমাল সেমাই ব্যবহার করেছি, আপনারা চাইলে লাচ্ছা সেমাইও ব্যবহার করতে পারেন। এবারে এই সেমাইটাকে ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যদি চিনি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বেশি দিতে পারেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী চিনি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, এখানে গুঁড়ো দুধই ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ। এরপরে যে কলাটা আমি মেশ করে রেখেছিলাম কলাটাকে দিয়ে দিচ্ছি। কলাটাকে দিয়ে এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে পাকা কলা ব্যবহার করেছি, কলা থেকে যেহেতু পানি বের হবে এই জন্য আমি আর কোনো লিকুইড দুধ বা এক্সট্রা কোনো কিছু ব্যবহার করিনি। এরপর দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা অপশনাল, তবে ফুড কালারটা দিলে অনেক সুন্দর একটা কালার আসবে, এজন্য আমি ফুড কালার দিয়েছি। এভাবে হালকা মৃদু আছে চুলায় এটা রেখে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত পানি শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে চুলায় রেখে নাড়তে থাকবো। আর এই সময় চুলার আঁচটা একেবারেই মৃদু আঁচে রাখতে হবে। আমার ডোটা হয়ে গেছে ভালোভাবে মিশানো। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা চাইলে এখানে রুহ আফজাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি সাইডে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু কিশমিশ এবং বাদাম ভেজে নেব। কিশমিশ এবং বাদামটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আর বাদামটাকে আগে থেকে গুঁড়ো করে এবারে কিশমিশগুলোর সাথে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। এরপরে এই ডোয়ের সাথে পুরোটা মিশিয়ে দিচ্ছি। আর এই বাদাম এবং কিশমিশ দেওয়ার জন্য খেতে কিন্তু অন্যরকম মজা লাগবে। যখন আপনার বাদামটা বাইট করবেন তখন আপনার অনেক ভালো লাগবে, টেস্টটা একটু বেড়ে যাবে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি মিষ্টি তৈরির জন্য। এরপরে এটা একটু হালকা ঠান্ডা হয়ে এলে আমি এটাকে দিয়ে মিষ্টি বানিয়ে নেব। আমি এখানে ছোট ছোট পরিমাণে আমার পছন্দ মতো শেপের জন্য আমি একটু একটু ডো নিয়ে মিষ্টি তৈরির জন্য বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে লম্বা শেপে মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল লাড্ডুর মতো করেও তৈরি করতে পারেন। আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবারে সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে আমি গুঁড়ো দুধে এটাকে কোট করে নিচ্ছি। সবগুলো মিষ্টিকে আমি গুঁড়ো দুধে কোট করে নেব। আমার কোট করা হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আমি একটু ভেঙে দেখাচ্ছি। আপনাদের বাসায় পাকা কলা থাকলে ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে।